হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাবো পটল চিংড়ি বাটা। তো দেখে নিন কি কি আমি দেবো এর মধ্যে। এই পটলগুলো ছাড়িয়ে রেখেছি, বীজগুলো ছাড়িয়ে রেখেছি। এবারে এইগুলো দিয়ে দেবো আমি মিক্সিতে, সব পটল মিক্সিতে দিয়ে দেবো। আর ছোট ছোট কেটেও নিতে পারেন আপনি, আর না হলে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবেন। তারপরে দেবো আমি কাঁচা লঙ্কা আর রসুন। এই যে রসুন দিয়ে দিলাম। এবারে দেবো অল্প পোস্ত, সব আন্দাজ মতন। আর একটু ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, ওটাও দিয়ে দিলাম। ইজি আছে এটা বানানো। আর এই যে চিংড়ি, এই চিংড়িটা আমি সব দেবো না, আর্ধেকটা আমি বাটার মধ্যে দেবো আর আর্ধেকটা আমি রান্না করার সময় দেবো। তাই এই যে দেখুন পেস্ট করে নিয়েছি, এ দেখুন এরকম পেস্ট হবে। আর এই যে অল্প চিংড়ি যেটা রেখেছিলাম, আর এবারে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেবো। তেল না হলে তো হবে না, আর এটাতে একটুখানি তেল লাগে বেশি। এই যে দিয়ে দিলাম তেলটা। এবারে পাশে আমি একটুখানি ওই চিংড়িটা নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নেবো ভালো করে। অল্প নুন আর হলুদ দিয়ে এই যে চিংড়িটা। এবার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ওই চিংড়িগুলো যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বাকি চিংড়িগুলো ওটা দিয়ে দেবো। আপনারা পারলে সব একসাথে বেটেও নিতে পারেন। আমি আবার এরকম একটু পছন্দ করি, অল্প বাটা দিয়ে আর অল্প গোটা গোটা রাখি, ভালো লাগে বেশ। তো এবার এই চিংড়িগুলোকে একটু যেই ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবেন এই বেটে রাখা পটল আর চিংড়ি, সব একসাথে দিয়ে দেবেন ভালো করে। দিয়ে আর কিছু না, এবারে এটাকে নাড়তে থাকতে হবে। এইবারে কাজটা হচ্ছে, মেন হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে নাড়তেই থাকতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন একটু কাশ্মীরি লাল। একটু কাশ্মীরি লাল দিলে পরে বেশ একটুখানি কালারটা ভালো হয়। আর একটু হলুদ দেবেন, একটু হলুদ দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা নাড়াচাড়া করতে হবে। এইটা শুধু একটা জিনিসই ফ্রেন্ডস দেখবেন, যে যখন এই কড়াই থেকে ছেড়ে দেবে, মানে আর সেটে সেটে যাবে না, তাহলে ভাববেন যে এটা কমপ্লিট, রান্নাটা কমপ্লিট। তারপরে লাস্টে নুন দিয়ে দেবেন। আমি এটা বারে বারে ভুলে যাই নুন দিতে, তো এই যে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামাবার আগে এই দেখুন কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে, আর লেগে যাচ্ছে না, মানে হয়ে এসছে, এবারে হয়ে গেছে প্রায়। এবারে একটু নামিয়ে দেবো, তার আগে আমি একটু অল্পটা চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবারে একটুখানি নেড়ে ছেড়ে এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, পটল চিংড়ি বাটা। আপনারাও